ঠিক কি না? আমার মদিনাতুল মুনাওয়ারা নূরানী রাসূল যখন কদম দিলেন, সব কথা কেটে রেখে দিলাম, সময়ের স্বল্পতা বন্ধুরা। আপনারা তো বেশি সময় দিলেও তো 2 ঘন্টার উপরে তার খেতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলেন না। উপমা বন্ধ করলাম, ভূমিকা বন্ধ করলাম, সরাসরি নেমে চলে আসলাম। ও আল্লাহ, কেমন নবী বানাইলে, আর তোমার নবীর আহাল কেমন বানাইলে। আমার মুনিব মাওলা মক্কা শরীফ ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রঞ্জিতা করলেন, দেখতে দেখতে মদিনা সয়লাব হয়ে যাচ্ছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, যেদিকে যাই নবী যেদিকে যায় ওদিকে খোদার নিয়ামতের বর্ষণী হতে লাগলো, যে দেখে পাগল পারা হতে লাগলো। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কথা দেখে, চরিত্র দেখে, চেহারা দেখে ঠাস ঠাস কলমা পড়া আরম্ভ করে দিলেন। কলমা পড়তে অন্তর সাফাই হয়ে যাচ্ছে। হঠাৎ করে আনসার মুহাজির সবার অন্তরের মধ্যে উদ্ভব হলো, দেখার মধ্যে নবীও মানুষ, আমরাও মানুষ। কথা বলতে হবে, আমরা নবীও মানুষ। কি জিন বলতে পারবেন? মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ, আপনারাও মানুষ, নবীও মানুষ। আনসার মুহাজির মক্কার জমিন জন্মভূমি, আমার নবী ত্যাগ করে চলে আসলো। আয়না আমরা আনসার মুহাজির ঐক্যবদ্ধ হব। নবীর কারণে কলমা পেয়ে গেলাম, নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, নবীর কারণে 360 খোদার পূজা ভুলে গেলাম, নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম। এইভাবে পেতে 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 নূরে নূরান্বিত হতে লাগলো। হঠাৎ করে ফরমায়েশ হয়ে গেল, মশওয়ারা হয়ে গেল, এ আনসার মুহাজির, আমার মুস্তাফার জন্য বিটা মাটির দরকার, কাপড় সুপড় দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার। আমার নবী বদবাস করবেন, মানুষ হিসাবে যা যা প্রয়োজন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। আনসার মুহাজিররা মদিনাতুল মুনাওয়ারায় মশওয়ারা সভা করে আমার নবীর জন্য বৃহত্তম একটি গঞ্জিনা বানাইলেন। যার কাছে স্বর্ণ, যার কাছে চাঁদি, যার কাছে রূপা, যার কাছে হীরা, যার কাছে টাকা, যার কাছে বিটা মাটি, ওই নিয়ম অনুপাতে ওই জগতের আমার মুস্তাফার জন্য বিরাট একটা পাহাড়ের মতন তুপ মেরে দিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। অনেক সাহাবী আনসাররা মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন, নবী তো একজন, এতগুলো সম্পদ, আমার নবী আহা, মনে মনে চিন্তা থাকবে। আমার মুনিব চিৎকার দিয়ে বলে দিলেন, জিবরাইল 1 সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার সামনে চলে যাও। ইয়া বারিলা, কেন কেন কেন? আজকে তো নবী বড় খুশির মামলা, স্বর্ণ চাঁদি রূপা হীরা মদিনার জমিনের সবাই যার কাছে যা আছে নবীর জন্য উপহার দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল এখনো তুমি টের পাও নাই, আমার নবীর পরিচয় আমি এখনো দিই নাই। যেমনি ভাবে আমি আল্লাহর পরিচয় তোদেরকে দিই নাই, তেমনি ভাবে আমার নবীর পরিচয় পৃথিবীর জগতে আমি এখনো দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। নবী মানুষ, নবী বাবা, নবী দাদা, নবী 14 খানদান, নবী মাটির, নবী গুনাহগার, নবী মরা। খবরদার খবরদার, আল্লাহ প্রথম দিয়ে দিলেন, এ জিবরাইল কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আমার প্রিয় রাসূলের কাছে আমি আল্লাহ বলছি, শোনায়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে আল্লাহ পাঠাইলেন বুঝার জন্য, সরাসরি কোনো হেকায়েতে যাচ্ছি না, আর কোনো উপমা দিচ্ছি না। ইয়া জিবরাইল, মুস্তাফার কদমে যাও, আমার নবী যেন আনসার মুহাজিরদের যত সম্পদ এককাট্টা করলো, স্বর্ণ চাঁদি রূপা হীরা বনি মুক্তা জায়গা থাকা পাহাড় পরিমাণ সম্পদের ঢাল আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ সম্পদ আপনার সাহাবী আনসার মুহাজিরের আপনি নিতে পারবেন না, সবগুলো আপনি ফেরত দিয়ে দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রত্যেক বছর নইতে লাগুন না, 11 বছরত আসান রাজা ইবে হল্লে করে হয় আকানে ছাই করে চাই না, এটা দিন দে না। হাই হই জানি ও বাজি হই জানি নিজের কেন ফারে ফেলে তো মনে হয় ইবে হল্লে নবী আওলাদের অরজ করতে লাগবে না।
কিরে ধরে লিখুন 11 বছর অনরাত তো তার বাবার মতো হেডা আর গরিব থাকতো না এই মাহফিল যদি টিকি থাকে ব্যাগুন ফসল হয়ে যাবেন আজাব যাবে গুই মুশকিলাত আসান হয়ে যাবে সুবহানাল্লাহ বাজিও আতুন নিজ অনেক সময়ের মধ্যে ওই ধারাবাহিকতা যাতে নিজের সুপর্য করি চকুর ফানে আমার রাখুন না যাই কিন্তু আর মুড়ি মারারে গোটা ফেলাই দে উম্মতরে ক্যাং করে শুধু জান্নাত টান তুলে দিবি আর নলে যে নবী সূর্যের আবার তুলিত তারে মরারে যেতা করিত তারে মরা গাছের শিম্পুর তারে এতাই মর্যাদার অধিকারী ইয়া রাসূলুল্লাহ কানবার ইমাম হুসাইন লড় দোয়া করেন না পাইতেন না আর নবী দোয়া করে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আল্লাহ 10 তারিখ দেখি আর নবী হদায় 10 তারিখ দেখি এজিদের বংশ হলে আর নবীর বংশরে নিবংশ করিব আল্লাহু আকবার শুধু নিজে দোয়া না করে দেন আলী ও ফাতেমা খবরদার খবরদার নিজের ফুয়াল্লাই মা দোয়া কবুল হই আয় নবী জেল্লে তোরারে শিখে দির এল্লে দোয়া করিবে তোরা আলী ফাতেমা আর ইমাম হাসান হুসাইনুল্লাহ হায়াতত দোয়া ন করিবে তিয়াত দোয়া ন করিবে সম্পদত দোয়া ন করিবে কে আয় নবী আর উম্মতাল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম গোটা বিশ্বের মধ্যে আর উম্মতকে আবার জাহান্নামত তাইবু একজন উম্মত জাহান্নামত তাকিন না পারিবু একজনই বে যতক্ষণ তাইবু ইমাম হুসাইনের সাজদা এতক্ষণ তাইবু কিয়ামতের মাঠে এখানে বড় করে সুবহানাল্লাহ না কষ্ট না বুঝতে হবে আল্লাহ এলান দিলেন ইয়া জিবরাইল আমার মাহবুবকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও গভীর মনোযোগ এখানে আকীদার মামলা আল্লাহ নবীর কাছে পিঠা লাগবে না নবীর কাছে স্বর্ণ লাগবে না নবীর কাছে হীরা লাগবে না নবীর কাছে কাপড় লাগবে না একই মামলা আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল তোমরা তো চিনতে পারলে আমার নবী বাবা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট না 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 আদম কবে আমার নবী কবে ইয়া রাসূলুল্লাহ হাসান রাজার বক্তব্য দিলে অনেকে মনে ব্যথা পাবে আপনি বলুন না আদম আগে না আপনি আগে আমার নবী এলান দিলেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আমার নবী বললেন যে আদম বানাবার 14000 বছর আগে আমি রাসূলকে বানাইলাম কয় হাজার আরো জোরে কয় হাজার আর পৃথিবীতে হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল এই জিবরাইল যা বললাম তা শুনো আমার রাসূলকে এলান করে দাও যখন জিবরিল এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী অপেক্ষমান নবী নিজের থেকে কোনো কথা বলে না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী নিজের থেকে কোনো কথা বলে না এই কারণে কোরআনের প্রত্যেকটি আয়াতের শানে নজুল আছে এটা শানে নজুল বলতে লাগলাম আর প্রত্যেকটি হাদিসের জন্য শানে উরুদ আছে মনে থাকবে তো বাবারা খেয়াল রাখবেন নবীর কথা এটা খোদার কথা নবীর কথা একটু জোরে বলেন না কি আমি কি শিরিক শিখাইলাম এখন আপনি বের করবেন আপনাদের একটা প্রশ্ন রেখেছি কেউ উত্তর দেন না কিন্তু আমি মাইকের আওয়াজ দিয়ে সমস্ত বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানিয়ে কোন নবীকে আল্লাহ আরশ ও আল্লাহর মেহমান বানায় নাই আমার নবীকে কোন কারণে আরশ ও আল্লাহর মেহমান বানাইলেন যদি কারো বিজ্ঞতা থাকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে একটু উত্তরটা দেন আমি একটু শান্ত পাবো অন্তরটা একটু করে পানি করতে পারবো আলহামদুলিল্লাহ বলেন না বড় দুঃখ হয় আমরা এখন ঈমান বেচা কিনা হয়ে যাচ্ছে সামান্য কিছুর বিনিময়ে নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে তার প্রমাণ দিলেন যে সুবহানাল্লাহ বলেন না একটা ইঙ্গিত দিলাম আর আলা হযরতের একটা কলি বললে আসমান নূহি পর সব নবী रह गए आसमान नूही पर
सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे वाला जिसको छाया है अर्श खुदा पर जुलूस जिसको छाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला सारा बुझুন বুঝি পেলাম যারা ন বুঝন বুঝি পেলার চেষ্টা করুন সুবহানাল্লাহ কয়টা নাতের কোলে দিলাম তিনটা নাতের কোলে দিলাম একটু ইঙ্গিত দিয়ে আসলাম এখনো খুলম খোলা করি নাই একটু বের করার জন্য আরেকটু ঈমান তেজ পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তুই আসো মোলাদ কিলে নিও দে সুবহানাল্লাহ হন নবী বিয়া করে আসমান পর্যন্ত নিয়ে রে শেষ খোদা পর্যন্ত নিয়ে না আল্লাহ তোর নবী আরবে হন দে আয় খোদা জান দে আর কেন বড় করে হন না আয় খোদা জান দে আর নবী এন্ডে ও মারে 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 আল্লাহু আকবার ও আব্দুল ইসারা নে হন ওয়ারা ফাডা লাকা যিকরাক হুদ্দুতুল্লি আয় খোদা সারা আর কেন জানে এখন বড় করে সুবহানাল্লাহ ওয়ারাফানা যারা জিবরিল নাই যারা আজরাইল নাই যারা মিকাইল নাই যারা ইসরাফিল নাই যারা কোনো নবী নাই আনফাসে কুদসিয়া নাই 18000 মখলুকাত নাই খোদার খোদাই নাই শুধু আয় আসি আর আন নবী তাই এখন বড় করে সুবহানাল্লাহ না এলে নবী শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করে দিয়ে আরা ঈমান আছে না দাড়ি আছে না নাই আছে ফরি আছে না টুবি আছে না পাঞ্জাবি আছে না মিসওয়াক আছে না ডিলা আছে না আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান কষ্ট লাগে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সালাতুন মারহাবা কষ্ট লাগে কেন গাল দিল বলে হবে না হনো আল্লাহ কেলে দুশ্মনী আছে না আর বদনের সম্পত্তি কেন এরগুন না ইতর সম্পত্তি আর লই আইন না ঈমান শুদ্ধরিদম ফরিব না কোরআন শুদ্ধরম ফরিব না আল্লাহ আরে বুঝিবে তৌফিক দাও অনুরোধ দতাতে দরকার নাই আওয়াজ কে রাগ না বুঝুন অকতা ন হলে বাজি যাবেন কই আর বিষয় দিন তো বিষয় তুন বাইর করে অহদা তো ত্যাগ কানা করিয়া রে একখানা ক্ষুদিরত্বর জবান না নলাহিলি না এতই সম্পদ আর নবীরে দিবেন লাই গোড়া ফার পরিমাণ টাল মারে দিয়েছে জিবরিল পাঠাতে গিলাই লাখ দুরু সম্পদ ইনবাকিন ফেরত দন এতক্ষণ আর নবী না হাদে সুবহানাল্লাহ ওবা সাদগার হওয়া হকাদাই করে দি এতক্ষণ আর নবী গার মধ্যে লবণ সিটা
ফুরাইবে না ফুরাইবে? ইয়া বারিলা, হায় নবী তো উম্মতের পাগল। ও মুনিব রে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলাম, আমি একজন মানুষ বলে মনে করে আনসার মুহাজিররা আমি মুস্তাফার জন্য উপহার তৈরি করলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা। আল্লাহ, আমি তো সব কষ্ট মক্কার জমিনে বসে মেনে নিলাম, মদিনার মধ্যে সুখী হয়ে গেলাম। সব কষ্ট মেনে নেওয়ার পেছনে একমাত্র উম্মতের মায়া ছাড়া আর কিচ্ছু নাই। ইয়া আল্লাহ, আমি যদি এই তোতার বাপের হাটের আনসার মুহাজিরদের একবার যদি বলে দিই, ও আনসার মুহাজির, তোমাদের স্বর্ণ তোমরা নিয়ে যাও, তোমাদের হীরা তোমরা নিয়ে যাও, তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। ইয়া বারিরা, আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে তো আঘাত আসবে। আমার উম্মত গরিব, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কেটে খায়। ইয়া আল্লাহ, উম্মত মনে করবে আমার নবী যত বড়, অত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী হয়তো নিচ্ছে না। ও আল্লাহ, আমি সব কষ্ট বরদাস্ত করতে পারলেও কোরআনে হাকিম দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী তোদের মাঝে দিলাম। আল্লাহ কেমন নবী দিলেন? যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না। ইয়া আল্লাহ, আমি পারবো না, আমি পারবো না। কুল্লা আসালুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কাঁদতে 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 দুই চোখের পানি বেহুশের মতো জপ 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 পড়তে লাগলো। জিবরিল বললেন, ইয়া আল্লাহ, আমি কোন অপরাধী হলাম? রহমতুল লিল আলামিন নবীর চোখের পানি তো বন্ধ করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ, আমাকে একটা পথ বাতলায় দাও। কোন আঘাতে আমার নবী আঘাত পেয়ে গেল? এবার আমার আল্লাহ বলতে লাগলেন, আয়াতটুকু ভিন্ন করে তেলাওয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরিল, তুমি কি জানো না আমার নবী তো একমাত্র উম্মতের পাগল? নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে